আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসমুদ্র সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শুরু হয়েছে জামাতের জাতীয় সমাবেশ। ইতিমধ্যে সমাবেশ স্থলে পৌঁছেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে লাখ লাখ নেতাকর্মী জামাত ইসলামের সমাবেশ স্থলে এসে পৌঁছেছে। এরপর জানাবো, ঢাকায় মহাসমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় জামাত নেতার মৃত্যু। খুলনা থেকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আসার পথে বাংলাদেশ জামাত ইসলামের এক নেতার মৃত্যু হয়েছে। আজ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এক্সপ্রেস ওয়ে হাইওয়েতে এই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। এই ঘটনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 2 জন দাঁড়িয়েছে এবং এই ঘটনায় আহত হয়েছে অন্তত 7 থেকে 9 জন। এদিকে মানবিক মানুষ এবং ভালো মানুষ না হলে দেশের উন্নয়ন সম্ভব না বললেন সেনাপ্রধান। দেশজুড়ে প্রশাসন নিয়োগ করে দেশের মানুষ যদি নিজের মানসিকতার উন্নয়ন না করে তাহলে দেশজুড়ে উন্নতির সম্ভব নয় বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ সেনাবাহিনীর মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি MISTA-তে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিকে গোপালগঞ্জে 14 ঘণ্টা কারফিউ শিথিল। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় হামলা সংঘর্ষের পর জারি কারফিউ আজ রাত 8টা পর্যন্ত শিথিল করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, যুদ্ধবিরতি প্রত্যাখ্যান ইসরায়েলের দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুতি ফিলিস্তিন যোদ্ধাদের। আবার ফিলিস্তিন থেকে নতুন করে ইহুদিবাদী ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সব জিম্মিদের মুক্তি দিতে রাজি হলেও যুদ্ধবিরতি প্রত্যাহার করেছে ইসরায়েল। গত 6 মার্চের পরেই প্রথম এক ভিডিও বার্তায় এমন তথ্য জানিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র। খবর আল জাজিরার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন আর বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসমুদ্র সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শুরু জামাত ইসলামের জাতীয় সমাবেশ। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রাজধানীতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামাত ইসলাম। জাতীয় সমাবেশ 2025 শীর্ষক এক কর্মসূচি ঘিরে শনিবার সকাল থেকে ঢাকামুখী মিছিল আর স্লোগানে উদ্যান জুড়ে সৃষ্টি হয় জনসমুদ্রে। সমাবেশের মূল কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে দুপুর 2টা থেকে, তবে সকাল 9টা 40 সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবেশ সূচনা হয়েছে। সাইফুল্লাহ মনসুরের উপস্থাপনায় সাইমুম শিল্পগোষ্ঠীর পরিবেশনায় জমে উঠতে শুরু করেছে প্রথম পর্ব। এরপর একে একে বিভিন্ন বিভাগের সাংস্কৃতিক দল অংশ নেয় আয়োজনে। মঞ্চ নির্মাণ, অতিথিদের আসন, মাইক, LED স্ক্রিন শো, অনন্য লজিস্টিক পদ্ধতি মধ্যরাতে সম্পন্ন হয়। পুরো উদ্যান জুড়ে বসানো হয়েছে জামাতের প্রতীক দাঁড়িপাল্লা। মঞ্চে টানানো হয়েছে লেখা জাতীয় সমাবেশ 2025। লাল কার্পেট ও অস্থায়ী ছাউনি দিয়ে তৈরি করা হয়েছে অতিথি ও শহীদ পরিবারের সদস্যদের জন্য আসন। মূল মঞ্চের আশপাশে রাখা হয়েছে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার, প্রবাসী প্রতিনিধি সহ আমন্ত্রিত অতিথিদের আসন। সারা দেশ থেকে দলে দলে নেতাকর্মীরা সকাল থেকেই ঢাকায় আসতে শুরু করেছে। এছাড়াও সমাবেশস্থলে যোগ দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। পুরো সমাবেশ স্থলে লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই উপস্থিত হয়ে স্লোগানে মুখরিত করেছে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান।
ঢাকায় সমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় জামাত নেতার মৃত্যু। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামের মহাসমাবেশে যোগ দিতে আসার পথে ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় মাওলানা আবু সাইদ ৫০ নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৭ থেকে ৮ জন। তবে সর্বশেষ খবর পাওয়া অনুযায়ী তথ্যমতে এই সড়ক দুর্ঘটনায় দুইজনের মতো মারা গেছে। শনিবার ১৯ জুলাই ভোর ৩টার দিকে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের ফরিদপুর অংশে এই ঘটনা ঘটে। নিহত মাওলানা আবু সাইদ খুলনার দাকোপ উপজেলার জামাত ইসলামের আমির ছিলেন। তিনি অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে মাইক্রোবাসে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে যোগ দিতে রওনা হয়েছিলেন। দলীয় সূত্র থেকে জানা গেছে, দুর্ঘটনা কবলিত গাড়িটিতে খুলনা ও যশোর অঞ্চলে অন্তত ১০ জন নেতাকর্মী ছিলেন। এই ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্ন ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেছেন, রাত ৩টার দিকে একটি সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে নিহত হয়েছে। সকালে একজন মারা গেছে। এ নিয়ে জামাত ইসলামের ২ জন মারা গেল। এছাড়াও ৭ থেকে ৮ জন গুরুতর আহত হয়েছে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে, তারা চিকিৎসাধীন রয়েছে। মানবিক এবং ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব নয় বললেন সেনাপ্রধান। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে শৃঙ্খলা এবং মানবিক মূল্যবোধের উপর গুরুত্ব আরোপ করেছে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন, মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব নয়। আজ মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST-তে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ে ৩য় আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান। তিনি বলেন, শৃঙ্খলা মেনে চললেই দেশই লাভবান হবে। উন্নয়নের জন্য প্রকৌশল শিক্ষার গুরুত্ব অপরিসীম। এ সময় ৫টি ক্যাটাগরিতে ৫ জনকে পুরস্কার দেন সেনাবাহিনী প্রধান। ৩ দিনব্যাপী এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি উৎপাদন কৌশল, তাপ প্রকৌশল ও মহাকাশ গবেষণা সহ নানা বিষয়ে আলোচনা হয়। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, জাপান ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের খ্যাতনামা গবেষক, পেশাজীবীরা অংশ নেন। এ সময় তারা সবাই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে বাংলাদেশটাকে একটি সুন্দর অবস্থানে নিয়ে যাওয়ার জন্য তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় সেনাবাহিনী প্রধান দেশের জনগণের প্রতি আহ্বান করে জানিয়েছেন, আসুন দেশকে ভালোবাসুন, দেশের স্থিতিশীলতা রক্ষায় নিজের জায়গা থেকে কাজ করুন, দেশকে বিশৃঙ্খলকারীদের হাতে তুলে দেবেন না। গোপালগঞ্জে ১৪ ঘণ্টা কারফিউ শিথিল। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় হামলা সংঘর্ষের পর জারি করা কারফিউ আজ রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে। শুক্রবার ১৮ জুলাই রাত ১১টার দিকে গোপালগঞ্জ জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সময় কারফিউ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে বুধবার এনসিপির সমাবেশকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। হামলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের পর জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে ১৪৪ ধারা জারি করেন। পরে পরিস্থিতির অবনতির কারণে ওই দিন সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করা হয়। পরদিন বৃহস্পতিবার থেকে ঢাকা বিভাগের বিভিন্ন কমিশনার সরব উদ্দিন চৌধুরী, আহমেদ চৌধুরী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রথম দফায় কারফিউর মেয়াদ বাড়িয়ে গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত করা হয়। এর মধ্যে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ৩ ঘণ্টার জন্য কারফিউ শিথিল ছিল। গতকাল সন্ধ্যায় দ্বিতীয় দফায় কারফিউর মেয়াদ বাড়িয়ে আজ সকাল ৬টা পর্যন্ত কার্যকর রাখা হয়েছে। সর্বশেষ গতকাল রাত ১১টার দিকে জেলা প্রশাসক জানায়, আজ সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। তবে গোপালগঞ্জের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখা গেছে, সেখানে সাধারণ মানুষ খুব কমই বের হচ্ছে।